আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি যে কথাগুলো বলি আপনাদের মাঝে শেয়ার করি, আমার এই অতি ক্ষুদ্র জ্ঞানে আমি যেটুকু জ্ঞান অর্জন করি, এলেম অর্জন করতে পেরেছি তা আপনাদের মাঝে তুলে ধরে এই জন্যই যে আমার কথাগুলো নিয়ে আপনারা এটার বিষয় নিয়ে একটু গভীর বিভিন্নভাবে চিন্তা করে কিতাবের থেকে নিয়ে কিংবা আলেমদের সাথে পরামর্শ করে আমার কথাগুলোর সাথে বাস্তবতার সাথে মিলাবেন এবং যদি সঠিক হয় তাহলে আপনাদের কোনো মানতে তার অসুবিধা নাই। দেখেন, আমি যেটুকু এলেম অর্জন করেছি সেটুকুর মধ্যে আমি জানি, আমি মাদ্রাসায় পড়ি নাই, যে মহিলাদের কারণে পুরুষরা অসংখ্য পুরুষ জাহান্নামে যাবে, কারণ মহিলাদের কারণে পুরুষরা দায়ুস হয়ে যায়। কারণ একটা নারী যখন নায়িকা হয়, গায়িকা হয়, নেত্রী হয়, রাজনীতি করে, তাহলে তার পিতা, তার স্বামী, তার ছেলে, তার ভাই এবং সে নিজে, এই পাঁচজন লোক দায়ুস হয়ে যায়। আর আমরা এই দায়ুসকে যারা সাপোর্ট করি অটোমেটিকলি দায়ুস হয়ে যায়। এখন দায়ুসের জন্য কি, দায়ুস হলে তার বিনা হিসাবে জাহান্নামী, তার কোনো আমলনামার হিসাব লাগবে না। তাহলে আমরা এই দায়ুস দিয়ে দেশ চালিয়ে আমরা দেশের উন্নয়ন কি করে আশা করি? কোনোদিনই দেশের উন্নয়ন হবে না, দেশের গজব হবে। এটা 53 বছরের ইতিহাস এটাই বলছে। আসেন আমরা প্রথমে নিজেকে পরিবর্তন করি, আমরা কাকে ভোট দেব। কারণ আমরা ভোট দেই কাকে, আমরা নিজের স্বার্থ উদ্ধার করতে পারবো, দুর্নীতির সুযোগ পাবো, তাদেরকে আমি ভোট দেই। কারণ যেসব দলে চাঁদাবাজ, সরকারি টাকা চুরি করতে পারে ভালো, ওখানে আমাদের কোনো কেউ না কেউ আছে। এই জন্য আমরা এই চুরির সাথে সহযোগী হওয়ার জন্য আমরা ভোট দিই। আমরা দেশের উন্নয়নের জন্য ভোট দিই না। আসেন আমরা আগামীতে দেশের উন্নয়নের জন্য ভোট দিই। যখন আমরা সৎ এবং মহৎ মুত্তাকিন তাকুয়া ব্যক্তিকে নির্বাচিত করব, তখন প্রত্যেকটা দলই তারা মনোনয়ন দিব কাকে, যে সৎ ব্যক্তি, মহৎ ব্যক্তি, মুত্তাকিন তাকুয়ালা ইমানদার ব্যক্তিকে তারা মনোনয়ন দিব। এখন সবচেয়ে দুর্নীতিবাজকে মনোনয়ন দেয় কেন? কারণ আমরা ভালো মন্দর যাচাই করার জ্ঞান আমাদের না থাকার কারণে, এলেম না থাকার কারণে আমাদের নেতারা মনোনয়ন পায় কে, যার মধ্যে ইমান নাই, নামাজ ইসলাম সম্বন্ধে ধারণা নাই, তার যে ধর্মের অনুসারী ওই ধর্মের বিন্দুমাত্র জ্ঞান নাই, তাহলে সে তাকুয়াবান মুত্তাকিন ব্যক্তি হবে কেপ করে। কারণ দেলোয়ার হোসেন সাইদি কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছিল, এক টুকরা সুতাও যদি খেয়ানত করে একটা নেতা, তাহলে এর জন্য কিয়ামতের তারা আমানতের খেয়ানতকারী হিসাবে তাদের কাঠগড়ায় দাঁড় করাবে। তাহলে এক টুকরা সুতে আপনার এক হাত সুতার কোনো ভ্যালু নাই, দুনিয়াতে দাম নাই, এমনি মানুষ ফেলে দেয়, যে কেউ চাইলে দিয়ে দেবে আপনাকে। কিন্তু এটুকু যদি এখন দেখেন, এইটুকু চুরি করলেও যদি সেখানে কিয়ামতে আপনার কাঠগড়ায় দাঁড়াতে হয় আসামি হয়ে, তাহলে এই যে নেতা হয়ে হাজার হাজার কোটি টাকা দেশে পাচার করছে, চুরি করে, চাঁদাবাজি করছে, ঘুষ খাইয়ে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে, তাদের অবস্থাটা কোথায় হবে? কারণ আমরা দুনিয়ার উপরের চিন্তা করি। আসলে আমরা মুসলিম, মুনাফিক মুসলিম। আমাদের চিন্তা করতে হবে মাটির নিচে, কারণ আমাদের এই কবরের বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। কারণ দুনিয়াতে যে আল্লাহ পাঠাইছে, আমার রিজিকটা লেখছে দুনিয়া তৈরি করার 50,000 বছর আগে। আমার বাপ মাও কিন্তু এটা পারে না, যে আপনার নিশ্চিত করতে পারে না আপনার সারা জীবন ভরণ পোষণ করতে পারবে আপনার মাতা পিতা, এটা কিন্তু পারে না তারা, যদিও তারা দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু আল্লাহ তাআলা বাপ মার চেয়ে 99 গুণ বেশি ভালোবাসে, তার এটাই প্রমাণ যে আপনাকে দুনিয়াতে আনবে, তার দুনিয়া তৈরির 50,000 বছর আগে আপনার রিজিক লেখছে। এখন আপনি দুনিয়াতে আসবেন, যখনই আসবেন এই রিজিক দেওয়ার জন্য আপনার ফেরেশতা আপনার পিছিয়ে লাগিয়ে রাখছে। তাহলে আমাদের দেশের যে সমস্যাগুলো এককভাবে নেতার সমস্যা না, আমাদের জনগণের সমস্যা বেশি। কারণ আমরা জনগণ ভোট দিয়ে নেতা বানাই। আমরা যে দলে চাঁদাবাজ বেশি, ঘুষখোর বেশি, সরকারি টাকা চুরি করে বেশি, দায়ুসের রাজনীতি করে, মহিলা দিয়ে রাজনীতি করে, ওই দলে আমরা ভোট দেই। আবার ভালো দেশের উন্নয়ন চাই। আমার দেশের উন্নয়ন চাইলে যে দলে দুর্নীতি নাই, চাঁদাবাজ নাই, মহিলা দিয়ে রাজনীতি করে না, ওই দলকে ভোট দিতে হবে। তাহলে দেখবেন অটোমেটিকলি সব দলগুলোই মহিলা রাজনীতি তারা মহিলাতে নিয়ে আসবে না। কারণ মহিলার রাজনীতি টানলে ওই দেশের আল্লাহর গজব পড়বেই। এমনি দেখেন দেশে বন্যা হয় অসময়ে, দেখেন বৃষ্টিপাত হয় অসময়ে, কৃপণের হাতে টাকা যায়, অযোগ্য অপদার্থ চুরের কাছে নেতৃত্ব যায়, ক্ষমতা যায়। এটা আমাদের পাপের ফসল, আমাদের ভুলের শাস্তি এটা।